ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ইউরোপীয় ইউনিয়ন বিরোধী জাতীয়তাবাদী প্রার্থী কার্ল নাভারস্কি জয়ী হয়েছেন। তিনি নির্বাচনে 50.89% ভোট পেয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য নীতির অনিশ্চয়তা এবং ইউরোজোনের দুর্বল অর্থনীতি মোকাবেলায় আবারও সুদের হার কমানোর সিদ্ধান্ত নিচ্ছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক। ভারতের আসাম প্রদেশে দ্বিতীয় বৃহত্তম শহর শিলচরে জুনের প্রথম দিনে 24 ঘন্টায় 415.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি 1893 সালের পর থেকে একদিনে হওয়া সর্বোচ্চ বৃষ্টিপাত। রাশিয়া ও চীন সহ বিশ্বের অন্যান্য দেশগুলোর হুমকির মুখে যুক্তরাজ্য তাদের প্রতিরক্ষা পর্যালোচনার আওতায় নিজেদের সশস্ত্র বাহিনী এবং অস্ত্রশস্ত্র আরও শক্তিশালী করার এই উদ্যোগ নিচ্ছে। ইউক্রেনের দাবি সত্য হলে এটি হবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত রুশ সামরিক ঘাঁটিতে চালানো হামলার মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক ড্রোন হামলা। 6 ঘন্টার জরুরি সামরিক আইন, শত শত দিনের বিক্ষোভ, সিউলের আদালতে সংঘর্ষ ও প্রেসিডেন্ট ইউন সুক ইউলের অভিভাষণের পর দক্ষিণ কোরিয়ায় মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। মেক্সিকোর সহিংসতা কবলিত রাজ্য গুয়ানাজুয়াতোতে একটি মাদক নিরাময় কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 12 জন নিহত এবং কমপক্ষে 3 জন আহত হয়েছেন। হজের আগেই 2.5 লাখের বেশি মুসল্লিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। অনুমতি ছাড়া হজ করার পরিকল্পনার জন্য তাদের ফেরত পাঠানো হয়েছে।